পেশেন্ট যখন সুগার টেস্ট করে আসে, তখন হয়তো আমরা দেখি যে ফাস্টিং পিপি এগুলো আগে যা ছিল প্রায় সেমই রয়েছে। ভালো করে ইন্টারোগেট করলে পেশেন্টকে জানা যায় যে সে আসলে কি করেছে। তাকে ১ মাসের ওষুধ খেতে দেওয়া হয়েছে এবং সে ১ মাসের ওষুধ খেয়েছে। খেয়ে এবার তিনি দেখতে চাইছেন যে ওষুধ না খেয়ে তাহলে সুগারটা কতটুকু কমলো। এরকম কিন্তু কখনো কমবে না। তার কারণ হলো আমাদের সুগার, থাইরয়েড এগুলো হচ্ছে হরমোনাল ডিজিজ এবং এগুলো কিন্তু রোজকার ওষুধে কন্ট্রোল হয়। আপনি যদি একদিনও সুগারের ওষুধ বন্ধ করে রিপোর্ট করেন, তাহলে সেই রিপোর্টটা কিন্তু আপনার আগের যে রিপোর্ট, যে সময় আপনাকে সুগারের ওষুধ নতুন দেওয়া হয়েছিল, সেরকম বেরোতে পারে। সুতরাং চেষ্টা করবেন সবসময় সুগারের ওষুধ খেতে, খেতে রিপোর্ট করার এবং সুগারের ওষুধ যখন চলছে সেরকম অবস্থায় যেদিনকে রিপোর্ট করছেন তার আগের থেকে ১৫ দিন পিছনে অবধি যেন ওষুধ বন্ধ না হয়। যেদিনকে রিপোর্ট করছেন সেদিনকে খালি পেটে ১ম এ ব্লাড দিলেন, তারপরে সকালের ব্রেকফাস্ট করলেন, তারপরে আপনার যদি সুগারের ওষুধ থাকে সেটা খেলেন এবং তারপরেই কিন্তু পিপি দেবেন এবং ২ ঘন্টা পরে দেবেন। আপনাকে ভাতের জন্য ওয়েট করতে হবে, দুপুরের লাঞ্চের জন্য ওয়েট করতে হবে, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। আপনি যেকোনো একটা মিলের পরে আপনি কিন্তু আপনার পিপি দিতে পারেন। অবশ্যই সুগারের ওষুধ খেতে, খেতে দেবেন। সুগারের ওষুধ বন্ধ করে কখনোই সুগার টেস্ট করবেন না।